টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আবারও শর্ত জুড়ে দিল আইসিসি। আইসিসির সাথে অন্যান্য প্রতিনিধিদের এক ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয় আজ বিকেল 4টায়, যেখানে আলোচনা হয় বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে। আরও বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভাগ্য যেন হয়ে আছে দিঘারা নৌকার মতো। কখন কোথায় গিয়ে থামবে নেই তার কোনো নিশ্চয়তা। বেশ কিছুদিন ধরে চলা আইসিসি, বিসিবি আর বিসিসিআই এর এই যুদ্ধ শেষ পর্যন্ত পৌঁছায় দুই দেশের সরকারের কাছে, যেখানে চলে আসে বিভিন্ন রাজনৈতিক হিসাব নিকাশ। আর এর মধ্যেই আইসিসির সাথে বিসিবির চলতে থাকে বিভিন্ন দেন দরবার। তবে পর্দার পেছন থেকে আইসিসির মূল চাবিকাঠি হয়েছিল ভারত। আইসিসিকে বোঝাতে তাই বিসিবি শেষ চেষ্টা চালাতে আজ বিকাল 4টায় ভার্চুয়ালি অংশ নেয় আইসিসির সভায়। তবে এই সভাতেও শর্তের বেড়াজাল ভাঙতে পারেনি বিসিবি। মোস্তাফিজের আইপিএলে সুযোগ পাওয়ার পর থেকেই ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতার কাছ থেকে আসতে থাকে হুমকি। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিসিবি খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করে আইসিসিকে অনুরোধ করে বাংলাদেশের খেলা অন্য কোথাও নিয়ে যেতে। তারপর থেকেই যেন ভারত ছড়ি ঘোরাতে থাকে আইসিসির ওপর। একের পর এক অযৌক্তিক শর্ত দিতে থাকে বাংলাদেশকে। তাদের সংবাদ মাধ্যমগুলো ছড়াতে থাকে বিভিন্ন সব গুজব। এমনকি বিসিবি আইসিসির কাছে অতিরিক্ত নিরাপত্তা চাইলেও আইসিসি সাফ না করে দেয়। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। 1999 সাল থেকে বাংলাদেশ আইসিসির আয়োজিত সকল বিশ্বকাপে অংশগ্রহণ করে। বাংলাদেশের পারফরম্যান্সের আপস ডাউন থাকলেও কখনো শঙ্কা জাগেনি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে। তবে এই প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জেগেছে শঙ্কা। আইসিসির সাথে দফায় দফায় আলোচনা করেও সে শঙ্কা দূর করার চেষ্টা করলেও কোনো সমাধান পাচ্ছিল না বিসিবি। অবশেষে আজ বিকাল 4টায় ভার্চুয়ালি আবার আলোচনায় বসে বিসিবি এবং আইসিসি। ভার্চুয়ালি এই সভায় যুক্ত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সহ অন্যান্য বোর্ডের প্রতিনিধিরা। বিসিবি সভাপতি আমিনুল ইসলামও যুক্ত হন ভার্চুয়ালি। তবে এই সভা থেকেও কাটেনি শর্তের বেড়াজাল। আইসিসি অনর বাংলাদেশকে ভারতে খেলানোর ব্যাপারে। সভা শেষে আইসিসি জানিয়ে দেয়, খেলতে হলে বাংলাদেশকে খেলতে হবে ভারতেই, আর না হলে আইসিসি বেছে নেবে ভিন্ন কোনো দল। ভার্চুয়ালি এই সভার মূল আলোচনার বিষয় ছিল বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে। আইসিসি বাংলাদেশের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে বল ঠেলে দেয় অন্যান্য প্রতিনিধিদের দিকে। সভায় সকল প্রতিনিধিদের ভোটাভুটিতে সিদ্ধান্ত হয় বাংলাদেশকে খেলতে হলে যেতে হবে ভারতেই। সেই সাথে বাংলাদেশকে মাত্র একদিনের সময় বেঁধে দেওয়া হয় সরকারের সাথে আলোচনা করে জানাতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কিনা। পরিস্থিতি বলছে বাংলাদেশ সরকার নিরাপত্তার ইস্যু নিয়ে তাদের অবস্থানে অনড় থাকলে এবারের বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে বাংলাদেশকে। রিসাম সাহাব, এটিএন নিউজ।